প্রথম কথা হচ্ছে পূর্ব পরিকল্পিত। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র, একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালিটি, এরা একটি বিশেষ সম্প্রদায়ের হুলিগ্যান 100 দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা, দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দ্যান 1000 করে। জমায়েত হচ্ছে অস্ত্র সহ, মোটা মোটা বাটাম, লোহার রড, সদ্য কাটা কাঁচা বাঁশ, হাতে পাথর, ইট, জলের বোতলে লঙ্কার গুঁড়া মেশানো। এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় 50 জন বিজেপি এমএলএ, বিরোধী দলনেতা, শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ, ইনক্লুডিং আমাদের সেন্ট্রাল ফোর্স, যারা আমাদের পিএসও আছে, তারা তো ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারেন না, তারা আমাদের বডিকে সেভ করেন। এবং আমরা গাড়িতে ছিলাম, কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে। ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া। কিন্তু আমরা প্রাণ যায়, তবুও আমাদের যে 3000 কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে, আমরা সেখানে পৌঁছাবো। আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম, ডু অর ডাই। দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে। আমার গাড়িটা এই কনভয়ের 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে, যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমি আজকে তমলুকের পারমিশন সহ আমি 75 বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর
তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া, আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমি, আমার কর্মীরা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় 21-এ মার খেয়েছে, মৃত্যুবরণ করেছে। এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ 3 জন খুন হয়েছে 21 সালে। এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে। এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে। এই জেলাকে আর কোনো গণতন্ত্র নেই। ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন। তাই আমরা এই জেলাতে, আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পায় তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি। আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব। আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টে আছি, মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য, বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে। যেহেতু আমি লিডার অব অপোজিশন, আমি আইনগতভাবে বারুইপুরের এসপি, বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব। এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার, এই জেলার সভাপতিকে, এবং 27 মার্চ আমরা হাইকোর্টে যাব। হাইকোর্ট যদি অনুমতি দেয়, তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ 24 পরগনার 4টে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা, এই 5টা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ 24 পরগনায় যারা মূলবাসী, অরিজিনাল দক্ষিণ 24 পরগনার মানুষ, যারা এখানকার দলিত সমাজের মানুষ, ফিশারম্যান কমিউনিটির মানুষ, সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের। আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। কেন্দ্রীয় সরকার এমএইচে আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন, জেড ক্যাটাগরি। তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা। আমাদের এমএলএদের সিআইএসএফ আছে, কিন্তু আমার বিজেপি কর্মী, বিরোধী দলের কর্মী, এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে? কে দেবে নিরাপত্তা? ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোনো নির্বাচন অন্তত দক্ষিণ 24 পরগনা জেলায় সম্ভব নয়। একদম চোখে দেখে গেছি, আজ ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। Dada, Nada was attacked in the same district ahead of 2021 election. Today, that you are also attacked. Central government should take appropriate decision. On that time, 3 IPS officers closed. 1 Rajiv Misra, 2nd Praveen Tripathi, 3rd Bholanath Pandey.
Please execute this order. What was Please execute this order. We want justice. We want justice. We want justice. They are not sparing National President BJP, JP Nadda ji, before 2021. And today they attack leader of the opposition, the Z category protectee, and another approx 50 BJP MLA, those who are protected by the CISF as per the direction of the MHA. সরলেকে যে হিন্দু ভাই ভাই পোস্টার তা এবার বাঁকুড়াতেও দিকে দিকে লোকে হিন্দু ভাই ভাই পোস্টার দিচ্ছে, কখনো সরলেক কখনো বাঁকুড়া। বাংলার মানুষরা বার্তা দিচ্ছে, কোনো বার্তা নেই। এই বার্তাতেই মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানায় ভোট হয়েছে। যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছেন এক রহেগে তো সেফ রহেগে। মোদিজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে, মহারাষ্ট্র গ্রহণ করেছে, দিল্লি গ্রহণ করেছে, বাংলাও গ্রহণ করেছে। বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। চোখের সামনে কি দেখলেন? কি দেখলেন চোখের সামনে? বিধানসভা Additional SP Baruipur marking that this is LOP's car. Please attack. Start. He is IPS. এবং আরেকটা অবজারভেশন, বারুইপুরের পাইলটের পর আপনার কনভয় অনেকটা স্লো করে দেওয়া হলো, বিধায়কদের গাড়িটাও স্লো করে দেওয়া হলো যাতে না, সেটা আমরা স্লো করেছি। আমরা দেখছিলাম ওরা কি করে। আমাদের বারুইপুরে এন্ট্রি দেওয়া যাবে না। বিমান ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, 3 ব্যানার্জির সিদ্ধান্ত ছিল এবং আমাদের অনুমতি দিয়ে এখানে ট্র্যাপে ফেলা হয়েছে যাতে আমরা হাইকোর্টের মাধ্যমে আসতে না পারি। রামনবমীর দিন আপনাদের রিপোর্টার ইনজোর্ড হয়েছে, এএনআই উজ্জ্বল ব্রাদার ইনজোর্ড বাই দি গুনস। দেখুন এটা কি ছবি শুভেন্দুদা? এটা কি ছবি? কাজ খোলা থাকলে আমার মাথা থাকতো না। আমাকে আপনারা হসপিটালে পেতেন, নয় মর্গে পেতেন। 20 বার মোটা বাঁশ দিয়ে মেরেছে। বিমান ব্যানার্জি গুন্ডা, অভিষেক গুন্ডা, সবাই জানে। আজকে বারুইপুর জানলো বিমান ব্যানার্জি একটা বড় গুন্ডা। শান্তিতে বিশ্বাস রাখি। এটা আজকেরটা দেখান, আজকে দেখান। আসার সময় তো আমার পিছনে ছিল। দিদি বদলা হবে, এফআইআর করে যান, বদলা হবে। হ্যাঁ, বারবার বলছি আজকেও আটকাতে পারেনি। 27 মার্চ বারুইপুর এসপি অফিস অভিযান। রামনবমীর দিন আইপিএল ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ, তারা জানিয়ে দিল। ওরা দিতে পারবে না তো। অভয়ার বোনকে যে নিরাপত্তা দিতে পারেনি, হসপিটালে পুলিশের একটা পার্ট সিভিক পুলিশ ধর্ষণ করে খুন করেছে, কোথায় নিরাপত্তা কার আছে? আপনি এবিপি আনন্দ, আপনার এডিটর সুমনদের নিরাপত্তা আছে? গত 1 বছরে 4 বার হাইকোর্টে যেতে হয়েছে। প্রকাশ সিনহার বাড়ি তছনছ করেছে, কার নিরাপত্তা আছে? রিপাবলিক। সন্টু পান কতবার অ্যাটাক? কাকে ছেড়েছে নাম বলুন? জাস্টিস দাস ছেড়েছে, মাননীয় কৌশিক চন্দ্রের বেঞ্চে তালা লাগায়নি, অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চে তালা লাগায়নি, মাননীয় রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার ফেলেনি। কাকে ছেড়েছে বলুন? বিধানসভার ভিতরে নরহরি মাহাতো, মনোজ টিগ্গা, সুশীল বর্মন মার খায়নি। কাকে ছেড়েছে বলুন? কে সেফ? রামনবমীর মিছিলে পুলিশ লাগবে না, আপনাকে পুলিশকে রাখতে হবে
আপনার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার। এইখানেই তো প্রশ্ন, তাজিয়া বেরোলে পুলিশ নিরাপত্তা দেয়, তাজিয়া বেরোলে পুলিশ নিরাপত্তা দেয়, এবারে নিরাপত্তা লাগবে না। কিন্তু রামনবমীতে আজকে গোটা বারুইপুর অবরোধের পরেও 3000 কর্মী এসেছে। এই কর্মীগুলো 21-এ ঘর ছাড়া হয়েছে, পঞ্চায়েতে ঘর ছাড়া হয়েছে। হটুগঞ্জ ডায়মন্ড হারবারে আমার সভায় 3রা ডিসেম্বর 2022 এরা সব মার খেয়েছে। 185টা বাইক, ট্রেকার, টোটো, অটো, উনার গাড়ি ভেঙেছে, বঙ্কিম ঘোষের গাড়ি, কাউকে ছাড়েনি। শুভেন্দুদা, আমার একটা প্রশ্ন, আপনি কি এই মুহূর্তে ট্র্যাপ হয়ে আছেন পার্টি অফিসের ভিতরে? মানে আমরা মার খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছি আমার তো আমিও খাচ্ছি। আজকে শুনুন 7 মাস পর আমরা কিন্তু আর বদল চাই, আমরা কেউ আপনার পাশ থেকে সরবো না, কিন্তু আপনি আমাদের পাশ থেকে জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলছি, আপনারা কি পার্টি অফিসের ভিতরে এই মুহূর্তে ট্র্যাপ হয়ে পড়ে আছে? প্রচুর সাধারণ কর্মীরা বেরোতে পারছেন না, আপনারা বিধান না 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 না, কর্মীদের জন্য আমরা সব কর্মী বাড়ি চলে গেলে বিমান বন্দ্যোপাধ্যায় হিন্দু শব্দ এক্সপাঞ্জ করছে, বিধানসভার রুল বুকে কোথাও তো লেখা নেই এই শব্দ। সংসদীয় শব্দ হতে পারে। মানে এইটা কেন হচ্ছে? আজকে ওনার বিধানসভা কেন্দ্রে আপনি এসেছেন, আপনার বারুইপুরে দাঁড়াও একটা প্রশ্ন হচ্ছে পরের না বলছি, বিমান বন্দ্যোপাধ্যায় হিন্দু শব্দটাকে এক্সপান্স করছে কেন? মানে অসংসদীয় নয়, ভারতবর্ষের নাম হিন্দুস্তান, তাহলে দেশের নামও বদলাবে। মুখ্যমন্ত্রী তো হিন্দু শব্দটা একাধিকবার এই অধিবেশন চলাকালীন বলেছেন। না না, উনি তো স্পেশাল বিমান বাবুর মেরুদণ্ডটা খুলে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে রাখা है, स्पेशल हर बार आगे किया जाता है। क्या आपसे डरते हैं तृणमूल? आप कोई वो तो आप अपना आंख से देख लिया ना, बीजेपी को कैसे डरता है। और ये लीडर ऑफ अपोजिशन बीजेपी का नो सेटिंग अपोजिशन है, लाठी नहीं मारा क्या? क्यों ये डर सता रहा है उनको? क्यों 26 में उसको उखाड़ फेंकने का काम करूंगा। बंगाल का हिंदू एकजुट हो रहा है, इस बार नहीं बांटेगा। ये लोग को मालूम चल गया है दिल्ली का बाद इस बार बंगाल में भी परिवर्तन का लहर आने वाला है। रोहिंगा वोटर आपने जो बोला था, सब रोहिंगा को खड़ा किया था। रोहिंगा वोटर के जो हम लोग को ऊपर हमला किया ये रोहिंगा है। শুভেন্দুদা, এরা রোহিঙ্গা, এরা রোহিঙ্গা, ऑल आर रोहिंगा। এখানে কি ওই রোহিঙ্গা রোহিঙ্গা আছে। কালকে যে আপনার গোসাবা দিয়ে ঢোকে বিমান ব্যানার্জি ঢোকালো? সে থাকুক, আমার কর্মীরা চলে গেছে। তমলুকে কালকে যে আপনার কর্মসূচি 75 বার আপনি হিসেব দিলেন, 75 বার আদালতের দ্বারস্থ হতে হয়েছে। তমলুকের কর্মসূচিতেও শুভেন্দু অধিকারী